لمتى سنظل رقودا نغرق في النوم ونشخر وعن الآذان نصم ونغمض كي لا نبصر دقت أجراس الخطر والحالة جاءت تنكر لمتى نتقاعس قولوا من يمنع زحف المنكر مات الإحساس فصرنا। আজকে সমাজের প্রত্যেকটা জিনিস থেকে ধ্বংসের গন্ধ পাওয়া যাচ্ছে। আজকে সমাজের প্রতিটি জিনিস থেকে ধ্বংসের গন্ধ ভেসে আসছে, কেননা সমাজের প্রতিটি মানুষ আল্লাহর বিধান অমান্য করে চলছে। সমাজের প্রতিটি মানুষ আল্লাহর নাফরমানিতে লিপ্ত আছে। আপনি নামাজের দিকে লক্ষ্য করুন, আজকে সমাজের কয়জন মানুষ ঠিকমতো নামাজ আদায় করে? ফজরের সময় মসজিদে উপস্থিত হলেই নামাজিদের সঠিক সংখ্যা বোঝা যায়। আল্লাহর কসম করে বলছি, গতকাল এক যুবকের সাথে কথা হচ্ছিল। সে আমাকে গর্ব করে বলল যে আমি নামাজ পড়ি না। আমাকে 20 বছর বয়সের আরেক যুবক বলল, আমি গত রমজান ছাড়া জীবনে আর কখনোই নামাজ পড়িনি। নামাজের ক্ষেত্রে এটাই হলো অধিকাংশ যুবকদের অবস্থা। নামাজের ক্ষেত্রে অধিকাংশ মানুষের অবস্থা হচ্ছে, কেউ পুরো সপ্তাহে শুধুমাত্র জুমার নামাজ পড়ে, আবার কেউ পুরো বছরে শুধুমাত্র ঈদের নামাজ আদায় করে, আবার কেউ তো এমনও আছে গোটা জীবনে শুধুমাত্র জানাজার নামাজে এসে উপস্থিত হয়। আমাদের সমাজের দিকে ভালো করে লক্ষ্য করুন, দেখবেন সমাজের সর্বস্তরের মানুষের মাঝে সুদের লেনদেন ছড়িয়ে পড়েছে। রাষ্ট্রীয়ভাবে সুদকে বৈধতা দেয়া হয়েছে। সুদ ছাড়া এদেশে কোনো কারবারই চলে না। এই সুদের লেনদেন কি আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা নয়? মানুষেরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কঠোর হুঁশিয়ারিকে ভুলে গেছে? আল্লাহ তাআলা বলছেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, অর্থাৎ তোমরা যদি সুদের লেনদেন বন্ধ না করো তাহলে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও। আজকে আমাদের সমাজের মানুষ এই সুদের লেনদেনের মাধ্যমে আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছে। সমাজের অবস্থার দিকে আরো লক্ষ্য করুন, আজকে সব জায়গায় ঘুষের ছড়াছড়ি। ঘুষ ছাড়া দেশে কোনো কাজই হয় না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়কেই অভিসম্পাত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, ঘুষ দাতা ও ঘুষ গ্রহীতা উভয়ই জাহান্নামে যাবে। আজকে আমাদের সমাজে ব্যবসা বাণিজ্য লেনদেনের ক্ষেত্রে মানুষ মানুষকে ধোঁকা দিচ্ছে, ওজনে কম দিচ্ছে, খাদ্যে বিষাক্ত কেমিক্যাল মেশাচ্ছে, খাঁটি জিনিস বলে ভেজাল জিনিস বিক্রি করছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যে ধোঁকা দেয়, যে প্রতারণার আশ্রয় নেয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। প্রিয় ভাই ও বোনেরা, ভালো করে লক্ষ্য করুন, বাংলার মাটিতে আজ অশ্লীলতা ও বেহায়াপনা ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের মাটিতে এমন কোনো রাত অতিবাহিত হচ্ছে না যেই রাতে জেনা ব্যভিচার সংঘটিত হয় না। শহরের নাইট ক্লাবগুলোতে প্রতি রাতেই মাদকের আসর বসছে, নারী আর মদ নিয়ে যুবকেরা ফুর্তি করছে। শহরের পতিতালয়গুলোতে প্রতি রাতেই জেনা ব্যভিচার সংঘটিত হচ্ছে। বাংলার মাটিতে নিকৃষ্ট সমকামীরা ওপেন রেলি বের করছে। শহরের রাস্তাগুলোর দিকে লক্ষ্য করুন, রাস্তার উপরের দিকে তাকালে অশ্লীল বিলবোর্ড চোখে পড়ে, দেয়ালের দিকে তাকালে সিনেমার নগ্ন পোস্টার চোখে পড়ে, সামনের দিকে তাকালে বেহায়া অর্ধনগ্ন নারীদের দিকে দৃষ্টি পড়ে। তাহলে মুত্তাকি ব্যক্তিরা কোন দিকে তাকিয়ে হাঁটবে? আজকে বাসাবাড়ি, রাস্তাঘাট সব জায়গা থেকেই উচ্চ শব্দে গানের আওয়াজ ভেসে আসছে। এমনকি মসজিদে যে যখন নামাজে দাঁড়াই, সেই নামাজের মুহূর্তেও মহল্লার বিভিন্ন জায়গা থেকে গানের আওয়াজ ভেসে আসে। নামাজ চলাকালীন অবস্থায়ও গান বাদ্য এক মুহূর্তের জন্য বন্ধ হয় না। স্যাটেলাইট চ্যানেলগুলোর মাধ্যমে 24 ঘন্টা আমাদের তরুণ তরুণীদেরকে অশ্লীলতা আর বেহায়াপনার দিকে আহ্বান করা হচ্ছে। উম্মার শ্রেষ্ঠ সন্তান মুসলিম তরুণেরা তাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে দূরে সরে গেছে। সারাদিন প্রবৃত্তি পূজা করছে, গান, মুভি, বন্ধুদের সাথে ফালতু আড্ডা আর গার্লফ্রেন্ডের পিছনে ছুটছে। এই উম্মতের পাপাচার দেখে আজকে শয়তান বড়ই আনন্দিত, কারণ এই উম্মত আজকে তাদের দিনকে অবজ্ঞা করছে। উম্মতের আকীদা বিশ্বাস নষ্ট হয়ে গেছে, উম্মতের আখলাক চরিত্র নষ্ট হয়ে গেছে। এমনকি নীতি নৈতিকতার এতটাই অধপতন হয়েছে যে বাবার হাতে মেয়ে ধর্ষিত হচ্ছে, ভাইয়ের হাতে বোন ধর্ষণের শিকার হচ্ছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কসম করে বলছি, এই সমাজ ব্যবস্থা ততদিন পর্যন্ত ঠিক হবে না। আল্লাহর কসম করে বলছি, এই সমাজ ব্যবস্থা ততদিন পর্যন্ত ঠিক হবে না যতদিন না নেককার লোকেরা এই সমাজকে সংস্কার করবে, যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে এবং কোনো তিরস্কারকারীর তিরস্কারকে ভয় করবে না।
সম্মানিত উপস্থিতি, আজকের এই ভয়াবহ পরিস্থিতিতে আসমানি আযাব চলে আসার বড়ই ভয় হচ্ছে, কারণ মানুষ অবাধ্যতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আল্লাহ তাআলা বলছেন, আফা আমিনাল্লাযীনা মাকারুস সাইয়্যাতি আন ইয়াখসিফাল্লাহু বিহিমুল আরদ আও ইয়াতিয়াহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। যারা কুচক্র করে, যারা পাপাচার করে, তারা কি এই বিষয়ে ভয় করে না যে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন, অথবা তাদের উপর এমন জায়গা থেকে আযাব আসবে যা তারা ধারণাও করতে পারবে না। পূর্ববর্তী জাতিগুলোকে আল্লাহ তাআলা যখনই ধ্বংস করেছিলেন তখনই তিনি বলেছিলেন, ওয়ামা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ, ওয়ামা হিয়া মিনাজ যালিমিনা বিবাঈদ। জালিমদের থেকে আল্লাহর আযাব খুব বেশি দূরে নয়, জালিমদের থেকে আল্লাহর আযাব খুব বেশি দূরে নয়।